মধ্যপ্রাচ্যে যুদ্ধের জের বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে ধাক্কা। পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাসের সরবরাহ নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ গ্রাহকরা রীতিমতন দিশেহারা হয়ে পড়েছে। এই পরিস্থিতির মধ্যে রান্নার গ্যাস নিয়ে অযথা প্যানিক না করার জন্য পরামর্শ দিলেন উত্তর দিনাজপুরের জেলা শাসক তানভীর আফজাল। বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। জেলা শাসক জানিয়েছে, বিগত কয়েকদিন ধরে বিশেষ করে ডোমেস্টিক এলপিজি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এই বিভ্রান্তি দূর করতে এদিন আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল এই তিনটি তেল কোম্পানির উচ্চপদস্থ আধিকারিক এবং ডিস্ট্রিবিউটর ও ডিলারদের সাথে বৈঠক করে জেলা প্রশাসন। এই বৈঠকে তিন কোম্পানিগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর এবং ডিলার স্তর পর্যন্ত উত্তর দিনাজপুর জেলায় ডোমেস্টিক এলপিজির কোনো ঘাটতি নেই। এ বিষয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি যে কয়েকটা দিন ধরেই বিভিন্ন টিভি চ্যানেল, পেপারে আমরা যা দেখছি আর কি, যে এলপিজি নিয়ে যেটা হচ্ছে, বিশেষ করে আমাদের ডোমেস্টিক এলপিজি নিয়ে যে একটা এমন বার্তা যাচ্ছে মানুষের কাছে যে শর্টফল আছে, পাবো না, অনেক কিছু বিভিন্ন ধরনের বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা হচ্ছে। এটা নিয়ে আমরা আজকে আমাদের যে তিনটে তেল কোম্পানি আছে আর কি, আইওসিএল, বিপিসিএল এবং এইচপিসিএল, এই তিনটে কোম্পানির সাথে এবং যারা আমাদের ডিস্ট্রিবিউটর, ডিলার যারা আছেন, এদের সাথে আমরা আজকে সকালবেলা একটা মিটিং করেছি। সেই মিটিংয়ে আমরা খুব পরিষ্কারভাবে তেল কোম্পানিদের কাছে জানতে চাইলাম যে আপনাদের প্রোডাকশন, বটলিং ইউনিট বা যে গাড়িগুলি রাস্তায় আছে, কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা। সেখানে আমরা যা দেখলাম যে ওদের একদম ক্লিয়ার কাট বক্তব্য যে এই মুহূর্তে তাদের বটলিং প্ল্যান্ট থেকে শুরু করে আমাদের যারা এখানে ডিস্ট্রিবিউটর, ডিলার যারা আছে, তাদের পর্যন্ত কিন্তু কোনো শর্টেজ নেই। হ্যাঁ, ডেইলি যা বুকিং হতো, ধরুন হয়তো 7,000 হতো পার ডে বুকিং, সেটা হয়তো এখন 7,500 হয়ে গেছে। কেন? একটা প্যানিক বুকিংয়ের একটা, যেহেতু চারদিকে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে আর কি, যে মানুষ একটু প্যানিক বাইংয়ের দিকে চলে যাচ্ছে আর কি। তো সেখান থেকে আমরা যে আজকে আশ্বস্ত হলাম যে এই মুহূর্তে আমাদের উত্তর দিনাজপুর জেলার মধ্যে কোথাও কিন্তু অ্যাজ ইনফর্ম বাই দি তিনটে যে তেল কোম্পানি আছে, ওদের যে সিনিয়র অফিসিয়াল যারা আছেন আর কি, তাদের সাথে আলোচনা করে যে আমাদের কিন্তু এখানে কোনো ঘাটতি নেই। অন্যদিকে কমার্শিয়াল গ্যাসের ক্ষেত্রে জেলা শাসক জানিয়েছেন, পেট্রোলিয়াম মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান এবং রেলওয়ে ক্যান্টিনের ক্ষেত্রে গ্যাস সরবরাহে কোনো রেস্ট্রিকশন নেই। পাশাপাশি মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানে ডোমেস্টিক এলপিজি নিয়েই কাজ চলছে, ফলে এক্ষেত্রেও সমস্যার কোনো কারণ নেই। এরপরে যে কমার্শিয়াল পার্টের যেটা আছে আর কি, যে ওদের যে পেট্রোলিয়াম মিনিস্ট্রির যে ডিসিশন আছে যে অ্যাজ ফার এজ কমার্শিয়াল সিলিন্ডার্স আর কনসার্ন, ওখানে কিন্তু ওরা এডুকেশনাল ইনস্টিটিউশনস, হসপিটালস যারা আছে, মেডিকেল যে প্রতিষ্ঠানগুলি আছে এবং রেলওয়ে ক্যান্টিন, এটা ওদের বক্তব্য যে এটাই ওদের যারা উচ্চস্তরীয় যারা ওদের আধিকারিকরা আছেন, ওরা সেটাই বলেছেন যে এই তিনটের ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই, যেমন আগে পাচ্ছিল তেমনি পাবে। ইভেন মিড ডে মিল যেখানে দেওয়া হয়, অনেক জায়গায় কমার্শিয়াল না করে সেই অর্ডারটা আছে আর কি, যে মিড ডে মিল যেখানে রান্না হয় সেখানে এলপিজি ডোমেস্টিক দিয়েই চলে আর কি। তাহলে ওটার ক্ষেত্রে আমরা ক্ল্যারিফাইড হলাম যে আমাদের যেখানে মিড ডে মিল চলছে সেখানেও কিন্তু কোনো শর্টেজ হবে না। সেটা এলপিজি যেমন ডোমেস্টিক ওখানে পাচ্ছিল, সেটা কিন্তু ওরা পাবে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন, মেডিকেল, আমাদের হসপিটালস এবং রেলওয়ে ক্যান্টিনের ক্ষেত্রে যেটা আছে আর কি, সেটা আমাদের যেমন অ্যালাউ করা হয়েছে আর কি, তেল কোম্পানিরা যা বলেছেন যে ওখান থেকে নর্মালি যেটা আছে আর কি, সেটা ওনারা পাবেন। জেলা শাসক আরও বলেন, সার্ভার সমস্যা নিয়ে এদিন তেল কোম্পানিগুলিকে কড়া বার্তা দেওয়া হয়েছে। গ্যাসের কালোবাজারি রুখতেও এদিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন জেলা শাসক তানভীর আফজাল। আচ্ছা, আইওসিএল এর ক্ষেত্রে যেমন ওরা বললো যে সার্ভারের প্রবলেম, কিন্তু বুকিং নিচ্ছিল। বিপিসিএল এর ক্ষেত্রে কিন্তু কোনো বুকিংই হচ্ছিল না। ঠিক আছে, এটা ওরা স্বীকার করেছে। তো আমরা তিনটে সংস্থাকেই জেলা প্রশাসনের পক্ষ থেকে খুব কড়াকড়ি ভাবে বলেছি যে এটা কিন্তু করা যাবে না। আপনাদের সার্ভার প্রবলেম সাধারণ মানুষ বোঝে না,
আপনারা এত একটা গোটা ভারতবর্ষের একটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছেন আর কি, আপনাদের এরকম সার্ভার আগে থেকে কি আপনারা ভাবতে পারেননি যে এটা বাড়াতে হবে? তো বলছে যে আমরা দেখছি আর কি কিভাবে এটা কি করা যায়। আমরা আমাদের বার্তা বলে দিয়েছি যে মানুষের যদি হয়রানি হয় তাহলে কিন্তু মানুষের পাশে জেলা প্রশাসন আছে, তখন কিন্তু আপনি সার্ভার বলে বা অন্য কিছু বলে কিন্তু এরকম করে পার পেয়ে যাবেন না। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খাইতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।